দেশজুড়ে শীতের হিমেল হাওয়া বইতে শুরু করেছে, তবে উত্তরাঞ্চলের তীব্রতা খানিকটা বেশি। এ বিষয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মন্তিউর মর্তুজা। মর্তুজা, রাজশাহীতে এখন শীতের তীব্রতা কেমন দেখছেন? মনিরা, রাজশাহীতে গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 ডিগ্রি সেলসিয়াস। আর এই তীব্র ঠান্ডায় কিন্তু সবচেয়ে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ, যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, আমরা দেখেছি যে সকাল থেকে তারা গরম কাপড় পরে কাজের সন্ধানে বের হচ্ছেন এবং যখন কাজ থেকে ফিরছেন তখনও কিন্তু ঠান্ডা নিয়েই গরম কাপড় পরে বাড়ি ফিরছেন। আমরা স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া কুয়াশার পরিমাণও বাড়তে পারে এবং তারা বলছেন যে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা আরও 1 থেকে 2 ডিগ্রি পরিমাণ কমতে পারে। তবে রাজশাহীর যে হাড় কাঁপানো শীত, সেটি এখনও শুরু হয়নি। তবে বেশ কয়েকদিন থেকে কিন্তু মৃদু ঠান্ডা রয়েছে। তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রির আশেপাশেই কিন্তু সকালবেলায় থাকছে। তবে আবহাওয়া অফিস বলছে যে তাপমাত্রা আরও কমবে, দিন এবং রাতের তাপমাত্রা উভয়ই 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস আরও কমে যাবে এবং আরও 2 সপ্তাহ পরে কিন্তু তীব্র ঠান্ডা শুরু হবে রাজশাহীতে। আর যে তীব্র ঠান্ডা থেকে সুরক্ষায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন যে বিশেষ করে যারা শিশু এবং বৃদ্ধ রয়েছেন তাদের যেন কোনোভাবেই ঠান্ডা না লাগে, সবসময় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং যদি বাইরে বের হয় তাহলে যেন গরম কাপড় পরে শিশু এবং বৃদ্ধদের বাইরে বের করা হয়, সেই পরামর্শ কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসকরা দিয়েছেন। আর হাসপাতালেও আমরা দেখেছি যে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে, বিশেষ করে শিশু ওয়ার্ডে তীব্র কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে। সেখানে অনেকেই বেডে জায়গা না পেয়ে হাসপাতালের ওয়ার্ডের বারান্দা এবং মেঝেতে চিকিৎসা নিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। সিরাজুম মনিরা, ধন্যবাদ মর্তুজা আপনাকে।